ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো অ্যাজ ইউ অল নো, এবিটি এর মাধ্যমিক টেস্ট পেপার রিলিজ হয়ে গেছে এবং আমরা তার লাইফ সায়েন্সের যে কোয়েশ্চেন সেটগুলো রয়েছে সেগুলোর সলভ করছি। তো আজকে আমরা সলভ করতে চলেছি পেজ নাম্বার 485-এর যে লাইফ সায়েন্সের কোয়েশ্চেন পেপারটা রয়েছে তার 1 মার্কের কোয়েশ্চেনগুলো, অর্থাৎ শর্ট কোয়েশ্চেনগুলো। তো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। ভিডিও স্টার্ট করার আগে আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন আছো অথবা অনেক দিন ধরে ভিডিও দেখছো বাট এখনো সাবস্ক্রাইব করোনি, সবাই কিন্তু সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। ওকে, তোমাদের কাছে এগুলো ফ্রি হলো, আমার কাছে কিন্তু এর ভ্যালু অনেক। এগুলোই আমাকে মোটিভেট করে তোমাদের জন্য রেগুলার ভিডিও নিয়ে আসতে। তাহলে চলো দেরি না করে স্টার্ট করি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে সূর্যালোকের প্রভাবে পদ্ম ফুল ফোটে, এটি কোন ধরনের চলন? সঠিক উত্তর হবে এটি ফোটোন্যাস্টিক চলন, কারণ সূর্যালোক বলেছে আলো, সেজন্য ফোটো। আর ন্যাস্টিক চলন জানো তোমরা, যে কোনো কিছু তীব্রতার উপরে ডিপেন্ড করে। সো সূর্যালোকের প্রভাবে হচ্ছে, তো সূর্যালোক বেশি থাকলে ফোটে বলে এটা ফোটোন্যাস্টিক চলন। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি। দেখো, উদ্ভিদের মুকুল এবং বীজে সুপ্তাবস্থা ভঙ্গকারী হরমোন কোনটি? ভেরি ইজি কোয়েশ্চেন অ্যান্ড রিপিটেড কোয়েশ্চেন, জিববেরেলিন। ওকে, নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি। নিচের কোন প্রাণীতে সিলিয়ারি গমন দেখা যায়? ভেরি ইজি কোয়েশ্চেন, প্যারামিশিয়াম। প্যারামিশিয়ামের ফুল বডিতে সিলিয়া দেখতে পাবে তোমরা। ওকে, মানুষের জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা কত? বারবার এসেছে কোয়েশ্চেনটা। মানুষের জনন কোষ যেটা হ্যাপ্লয়েড, তাতে ক্রোমোজোম সংখ্যা 23টি। ওকে, চলো নেক্সট যাচ্ছি। বলছে এর মধ্যে কোন জোড়টি সঠিক নয় বলতে হবে, ঠিক আছে? সেইটা তোমাকে মেনশন করতে হবে। দেখো, বলছে নিউক্লিয়াস ক্রোমোজোম ধারণ করে যা বিভাজিত হয়, কারেক্ট। সেন্ট্রোজোম প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, এটা সঠিক নয়, কারণ সেন্ট্রোজোম আমাদের প্রোটিন সংশ্লেষে সাহায্য করে না, রাইবোজোম করে। তাহলে এখানে সঠিক উত্তর অপশন বি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। বলছে কোরকোদ্গমে সাহায্য করে অঙ্গজ বংশবিস্তার করে যে প্রাণী, তার নাম লেখো। দেখো, এখানে হাইড্রারও নাম আছে, ইস্টেরও নাম আছে, ঠিক আছে? বাট ইস্ট একটা ছত্রাক, তাই ইস্ট হবে না, এখানে হাইড্রা অ্যান্সার হবে। যদিও ইস্ট এবং হাইড্রা দুজনাই কিন্তু কোরকোদ্গমের সাহায্যে অঙ্গজভাবে বংশবিস্তার করে থাকে। ওকে, তো কোয়েশ্চেন ভালো করে পড়া কিন্তু খুব জরুরি, তোমরা বুঝতে পারলে। নেক্সট বলছে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে বৈশিষ্ট্যের সঞ্চারণকে কি বলা হয়? সঠিক উত্তর বংশগতি বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় লোকাস। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি হিমোফিলিয়া রোগের বৈশিষ্ট্য? দেখো, হিমোফিলিয়া রোগে কি হয়? কাটা স্থান থেকে বা ক্ষত স্থান থেকে রক্ত পড়েই যায়, রক্ত তঞ্চন ঘটে না বা দেরিতে রক্ত তঞ্চিত হয়। সো কারেক্ট অ্যান্সার অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, ভেরি ইজি কোয়েশ্চেন, প্রাণ সৃষ্টির পূর্বে পৃথিবীতে কোন গ্যাসটি মুক্ত অবস্থায় ছিল না? সঠিক অ্যান্সার হবে অক্সিজেন, ঠিক আছে? নেক্সট বলছে দেখো, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কার মতবাদ? রিপিটেড কোয়েশ্চেন এগেন, ল্যামার্কের, বিজ্ঞানী ল্যামার্কের মতবাদ। ক্যাকটাসের পাতা কোন অঙ্গের রূপান্তর? ক্যাকটাসের পাতা হচ্ছে এর কাণ্ডের রূপান্তর। সঠিক উত্তর অপশন বি। নিচের যে বিষয়টি জল দূষণের সাথে সম্পর্কিত নয় সেটি কোনটি? ইউট্রোফিকেশন, কৃষিক্ষেত্রে বর্জ্য, জীবাণু, এসপিএম। এসপিএম বায়ু দূষণের সাথে সম্পর্কিত, ঠিক আছে? সো কারেক্ট অ্যান্সার এসপিএম। ঝালাই কর্মী, দমকল কর্মী এবং ধূমপায়ীদের যে রোগে আক্রান্ত হবার সম্ভাবনা বেশি তা হলো অপশন এ, ব্রঙ্কাইটিস। এটাও কিন্তু রিপিটেড কোয়েশ্চেন টেস্ট পেপারে। নেক্সট বলছে নিচের কোনটি সুন্দরবনের পরিবেশগত সমস্যা নয় বলেছে, ঠিক আছে? অপশন কি কি আছে দেখো, মিষ্টি জলের সংকট, অবশ্যই এটি হবে সমস্যা পরিবেশগত, বাসস্থান ধ্বংস, দ্বীপভূমির নিমজ্জন, এগুলো সবই। কিন্তু লবণাম্ব উদ্ভিদের বনাঞ্চল সৃষ্টি, এটা কিন্তু সমস্যা নয়, বরং লবণাম্ব উদ্ভিদ বা ম্যানগ্রোভ উদ্ভিদ থাকাটা কিন্তু একটা সমাধান বলা যেতে পারে, ঠিক আছে? সো কারেক্ট অ্যান্সার অপশন ডি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, শূন্যস্থান পূরণ করো। দেখো, বলছে পরিবেশে যেসব পরিবর্তন শনাক্ত হয় এবং সাড়া প্রদানে সাহায্য করে সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা বলি উদ্দীপক বা স্টিমিউলাস, ঠিক আছে? উদ্দীপক বা স্টিমিউলাস। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো, বলছে কোমর এবং কাঁধের অস্থিসন্ধি কি প্রকারের? কোমর এবং কাঁধের অস্থিসন্ধি হচ্ছে বল অ্যান্ড সকেট টাইপের অস্থিসন্ধি, ঠিক আছে? নেক্সট বলছে ড্যাশ নাইট্রোজেন বেসটি আরএনএ তে থাকে কিন্তু ডিএনএ তে থাকে না। সঠিক উত্তর হবে ইউরাসিল। ডিএনএ তে তার পরিবর্তে থাইমিন থাকে। ফিনোটাইপ নিয়ন্ত্রণকারী জিন বিন্যাসকে কি বলা হয়? জিনোটাইপ বলা হয়। নেক্সট বলছে অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সোসাইটি সিলেকশন বইটির রচয়িতাকে? বিজ্ঞানী ডারউইন।
নেক্সট বলছে একটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। ব্যাসিলাস মাইকয়েডিস, ব্যাসিলাস রেমোসাস ইত্যাদি হচ্ছে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। নেক্সট বলছে দেখো অগ্রপিটুইটারির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। এবার সত্য বা মিথ্যা তোমাদেরকে বলতে হবে, এটা একদম সঠিক। নেক্সট বলছে তারা মাছের বাহুর পুনরুৎপাদন ঘটে মিওসিস কোষ বিভাজনের দ্বারা। এটা ভুল, মিওসিস না মাইটোসিস কোষ বিভাজন হবে। যুক্ত কানের লতি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, একদম সঠিক। মুক্ত কানের লতি যেটা আমাদের জেনারেলি দেখা যায় সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। সমসংস্থ অঙ্গ অপসারী বিবর্তনকে নির্দেশ করে, একদম সঠিক। বটানিক্যাল গার্ডেন এক্সিটু সংরক্ষণ, একদম সঠিক। পিবিআর বা পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার হলো স্থানীয় মানুষের গড়ে তোলা প্রামাণ্য নথি, একদম সঠিক। চলো নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, আমার ফেভারিট কোয়েশ্চেন, স্তম্ভ মেলানো। বলছে স্নায়ু কোষের কোষ দেহ, এর সাথে কোনটা যাবে দেখো, স্নায়ু কোষের কোষ দেহগুলো জড়ো হয়ে স্নায়ু গ্রন্থি সৃষ্টি করে বা গ্যাংলিয়ন সৃষ্টি করে, সো এটার সাথে এটা যাবে। নন সিস্টার ক্রোম্যাটিডের মধ্যে খণ্ড বিনিময়কে কি বলা হয়, ক্রসিং ওভার। ফুলের পুং প্রজননিক অংশকে বলা হয় পুংকেশর। লাল বর্ণান্ধতা হচ্ছে প্রোট্যানোপিয়া। রেটিয়া মিরাবিলিয়া দেখা যায় মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে। সুন্দাল্যান্ড হচ্ছে জীববৈচিত্র্যের হটস্পট এরিয়া। আর এখানে এক্সট্রা পড়ে থাকলো গর্ভকেশর, যেটা কোনো কিছুর সাথেই গেল না। ওকে, নেক্সট চলো যাচ্ছি লাস্ট পার্ট, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। বিসদৃশ্য বাঁচতে বলেছে, কি কি অপশন আছে, কর্নিয়া, লেন্স, কোরয়েড, ভিট্রিয়াস, হিউমার। ঠিক আছে, ভিট্রিয়াসের পর কমা হবে না, ভিট্রিয়াস হিউমার একসাথে। এর মধ্যে কোরয়েডটা হবে বিসদৃশ্য, কারণ বাকি সবকটাই হচ্ছে আমাদের চোখের প্রতিসারক মাধ্যম এক্সেপ্ট কোরয়েড। নেক্সট বলছে নিচে সম্পর্কযুক্ত শব্দজোড় মেলাতে হবে। যদি পত্রজ মুকুল দেখা যায় পাথরকুচিতে, তাহলে খর্বধাবক কোথায় দেখা যায়, খর্বধাবক দেখা যায় কচুরিপানায়। এবং এই কোয়েশ্চেনটা কিন্তু রিপিটেড কোয়েশ্চেন টেস্ট পেপারের। ওকে, নেক্সট বলছে মেনিনজেসের অবস্থান লেখো। মেনিনজেস আমাদের মস্তিষ্ককে ঘিরে রাখে যে পর্দা, তাকে আমরা মেনিনজেস বলি। এতে তিনটি লেয়ার থাকে, ড্যাপ মনে রাখবে, একদম বাইরে হচ্ছে ডিউরা ম্যাটার, মাঝের লেয়ার অ্যারাকনয়েড ম্যাটার এবং একদম ভিতরের লেয়ার পায়া ম্যাটার। ঠিক আছে, নেক্সট বলছে ইমাস্কুলেশন কাকে বলে, রিপিটেড কোয়েশ্চেন। ইমাস্কুলেশন হচ্ছে যখন উভলিঙ্গ ফুল থেকে যে পুংকেশর রয়েছে সেই পার্টটাকে বা পুং জননতন্ত্রের পার্টটাকে আমরা বার করে দিই, সেইটাকে আমরা বলি, সেই ঘটনাটাকে আমরা বলি ইমাস্কুলেশন। নেক্সট বলছে বিবর্তনের ধারায় কোন প্রকার মেরুদণ্ডী প্রাণী প্রথম ডাঙায় বিবর্তন ঘটে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, নতুন কোয়েশ্চেন। ঠিক আছে, তো দেখো বিবর্তনের সময় উভচর শ্রেণীর প্রাণী, ঠিক আছে, যেমন ইকথিওস্টিগা, অ্যাকান্থোস্টিগা, এরা উভচর শ্রেণীর চার পায়ে প্রাণী যারা টেট্রাপড, তারাই প্রথম ডাঙায় তাদের বিবর্তন ঘটেছিল। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে এটা। নেক্সট বলছে দেখো নিচের চারটি বিষয়ের মধ্যে যে কোনো তিনটি একটি বিষয়ের অন্তর্গত, কোনটি বলতে হবে। বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, অতিব্যবহার, জীব বৈচিত্র্য হ্রাস এবং এখানে কমা হবে দূষণ। দেখো এর মধ্যে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, অতিব্যবহার এবং দূষণ এই সব কিছুই কিন্তু জীব বৈচিত্র্যের হ্রাসের জন্য দায়ী, সো এখানে কারেক্ট অ্যান্সার হবে জীব বৈচিত্র্যের হ্রাস। ঠিক আছে, লাস্ট কোয়েশ্চেন বলছে পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ দাও। পশ্চিমবঙ্গে একটি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে যেটি হচ্ছে সুন্দরবন। ওকে, তো এর সাথেই শেষ হলো আমাদের পেজ নাম্বার 485 এর সমস্ত 1 মার্কের কোয়েশ্চেন। ভিডিওটা খুব তাড়াতাড়ি আমি শেষ করে দিলাম, কারণ ম্যাক্সিমাম কোয়েশ্চেনই তোমাদের রিপিটেড কোয়েশ্চেন ছিল, একটি ছিল যেটা নতুন প্রশ্ন। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই নিচে কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।